যখনই কোনো ইন্ডাস্ট্রিতে কান্তারার মতো সিনেমা তৈরি হয়, তখনই প্রত্যেকটা ইন্ডাস্ট্রির একটা ড্রিম তৈরি হয় যে আমরাও কোনো একদিন কান্তারার মতো কোনো সিনেমা বানাবো। কিন্তু সেটা বানানো কি খুব ইজি? না, একদমই ইজি নয়, সেটা বানানো যথেষ্ট কঠিন। কিন্তু আপনি ভেবে দেখুন, একটা ছোট ইন্ডাস্ট্রি, মারাঠি ইন্ডাস্ট্রির মতো একটা ছোট ইন্ডাস্ট্রি যেখানে খুব কম বাজেটে সিনেমা তৈরি হয়, তারাই ড্রিমটা দেখছে এবং সেই ড্রিমটা পূরণ করার জন্য তারা একটা স্টেপ নিয়েও নিচ্ছে। এবং সেই স্টেপটা নেওয়ার পর মানুষ তাদেরকে বলছে না বা তাদের খিল্লি করছে না যে ভাই কি বানিয়েছে, কান্তারা তৈরি করবে, এইটুকু ইন্ডাস্ট্রিতে কান্তারা তৈরি করবে, এটা কেউ বলছে না। বরং তাদের এই চেষ্টাটাকে মানুষ প্রেজ করছে। কারণ কারণ হচ্ছে তাদের ইন্টেনশন, এবং মানুষ তাদের খাটনিটা দেখতে পাচ্ছে, তাদের চেষ্টাটা দেখতে পাচ্ছে। মানুষ দেখতে পাচ্ছে যে মারাঠি ইন্ডাস্ট্রি আগামী 10 বছরে নিজেদেরকে কোথায় দেখতে চাইছে, সেটা তারা তাদের প্রত্যেকটা সিনেমাতে প্রুফ করার চেষ্টা করছে যে হ্যাঁ, আগামী 10 বছরে আমরা নিজেদের ইন্ডাস্ট্রিকে আরো উপরে নিয়ে যেতে চাই। তাই তারা স্টেপ গুলো নিচ্ছে এবং সেই চেষ্টাটাকে, সেই যে চেষ্টাগুলো করছে তারা একের পর এক, সেগুলোকে লোক প্রেজ করছে, খিল্লি করছে না। এরকম একটা সিনেমা আমি দেখলাম, দশাবতার, যেটাকে অনায়াসে বলা যায় মারাঠার কান্তারা বা মারাঠি সিনেমার কান্তারা। হোয়াট আ মুভি! কোথায় দেখবেন? আমি জোগাড় করে দেখেছি, কোনো ওটিটিতে এসছে বলে আমি জানি না। আমি জোগাড় করে দেখেছি, অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখেছি, এবং বোধহয় এই সিনেমাটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজেই আছে। তাই জন্য আমি প্রত্যেককে রিকোয়েস্ট করতে চাই, যারা যারা এখন দেখবেন, ভাবছেন যে আমি জোগাড় করে দেখবো, ভাই ওয়েট করতে পারছি না, ভালো সিনেমা, তারা দেখুন। যারা যারা ভাবছেন যে ওয়েট করে যাব, তারা ওয়েট করুন ওটিটির জন্য। বাট আপনি যখনই এই সিনেমাটা দেখার সুযোগ পাবেন, যখনই আপনি দেখবেন এই সিনেমাটা, আপনি জাস্ট দেখে নিন। এই সুযোগটা হাতছাড়া করবেন না এত ভালো একটা সিনেমা দেখার। কারণ এই সিনেমাটা আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং, ব্রিলিয়ান্ট একটা সিনেমা হয়েছে। এবার এই সিনেমাটার গল্প বলবো, পজিটিভ দিক, নেগেটিভ দিক নিয়ে কথা বলবো, যে কেন এই সিনেমাটা মানুষের এত ভালো লেগেছে যখন এটা এসছিল, এবং যখন এটা ওটিটিতে আসবে বা আগামী দিনেও যখন মানুষ দেখবে, তখন মানুষের এই সিনেমাটা ভালো লাগবে। কেন, কি আছে এমন এই সিনেমাটার মধ্যে? তার আগে যদি গল্পটা বলি, এটা একটা বাবা আর ছেলের গল্প। বাবা অ্যাক্টিং করতে ভালোবাসে, যেমন স্টেজ হয় না, গ্রামে স্টেজ পারফরমেন্স হয়, যাত্রাপালা যেটাকে আমরা বলি, সেই জিনিসটা হয়, বাবা সেখানে পারফর্ম করে এবং অনেকদিন ধরে করছে। ছেলে এখন বড় হয়েছে, বাবা এখন অসুস্থ, ছেলে এখন চায় না যে বাবা এরকম ধরনের পাড়ায় গিয়ে রোল করুক বা যাত্রা করুক। ছেলে সেটা চায় না। ছেলে বলছে বাবা, আমি তো বড় হয়েছি, আমি নিশ্চয়ই কাজ করবো আগামী দিনে। কারণ ছেলে এখন কাজ করে না। তো ছেলে বলছে যে আমি কাজ করবো আগামী দিনে, তখন তুমি কিন্তু এই অ্যাক্টিং ফ্যাক্টিং গুলো করবে না। বাবা বলছে ঠিক আছে, ডিল রইলো তোর সাথে, যে যেদিনকে তুই চাকরি পাবি সেদিন থেকে আমি আর অ্যাক্টিং করবো না। আমি যে প্রফেশনটা এতদিন করে এসেছি, যেটা খালি আমার প্রফেশন নয়, আমার ভালোবাসার জায়গা, সেই জায়গাটাকে আমি ছাড়বো। যবে তুই চাকরি পাবি আমি ছেড়ে দেবো। ছেলে একটা কোম্পানিতে, বড় একটা কোম্পানিতে চাকরি পায়, সে সাকসেসফুলি চাকরি করে, এবং বাবা তার কথা মতো বলে ছেলেকে যে না, আমার লাস্ট প্লে এটা, আমি লাস্ট প্লে করব, এবং তারপরে আমি এখান থেকে পুরো বিরতি নিয়ে নেব, এই জিনিসটা আমি আর লাইফে করব না। এবার এটা শুনে আপনি কি ভাবছেন? সিম্পল স্টোরি, নর্মাল স্টোরি, এটার মধ্যে এমন কি আছে? এর গল্পটা এমন কি যেটা আমাকে আলাদা কিছু প্রোভাইড করছে? কিন্তু এখান থেকেই গল্পটার শুরু। কারণ এর মধ্যে এবার ঢুকছে প্রকৃতি, জঙ্গল এবং তার সঙ্গে দেবতা, এবং এই তিনটে ঢোকার পর সিনেমাটা নর্মাল থেকে কোথায় আউটস্ট্যান্ডিং ভাবে আপনাকে ড্রাইভ করে নিয়ে যায়, কোথায় এই সিনেমাটা ব্রিলিয়ান্ট হয়ে যায়, সেটা জানতে গেলে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। জোগাড় করে দেখুন, চাই ওয়েট করে যান ওটিটির জন্য, যখনই পাবেন সুযোগ আপনি প্লিজ এই সিনেমাটা চেক আউট করবেন। এবং এরকম ধরনের সিনেমা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনি হয়তো বারবার নাও দেখতে পারেন। এবার যদি আমি পজিটিভ দিক নিয়ে কথা বলি, প্রথমত যে জিনিসটা নিয়ে কথা বলতে হয়, দেখুন গল্পটা খুব সিম্পল। গল্পটা এরকম নয় যে গল্পটা আপনাকে আলাদা কিছু দেখাচ্ছে যেটা আপনি বা এর আগে দেখেননি। কারণ যেহেতু এখন দর্শকের এক্সপোজার অনেক বেড়ে গেছে মানে সিনেমার প্রতি, এরকম ধরনের গল্প যখন আপনি গল্পটা দেখবেন, গল্পটা আপনার মনে হবে যে হ্যাঁ, গল্পটার মধ্যে লেয়ারিং তো আছে, গল্পটার মধ্যে সেই হুক পয়েন্ট তো আছে, কিন্তু গল্পটা অজানা নয় আমার। কিন্তু এই গল্পটার যেভাবে স্ক্রিন রাইটিং করা হয়েছে সেটা অনবদ্য। যেভাবে একটা সিম্পল গল্প দেখতে দেখতে আপনাকে গল্পটা অন্য জায়গায় নিয়ে যায়, অন্য মুডে নিয়ে যায়, যেটা আমি বললাম গল্পটা বলার সময়, সেই জায়গায় যখন আপনি ট্রান্সফার হবেন আপনার ভালো লাগবে। চেনা জায়গাগুলো আপনার মনে হবে বাহ,
এটা চেনা জায়গা, কিন্তু এত কম বাজেটের মধ্যে তারা কি সুন্দর সেই জায়গাটাকে পুল অফ করলো। সেখানে এজ অফ দ্য সিট মোমেন্ট, টেনশনের মোমেন্ট, আপনার গল্পটা জানা হওয়া সত্ত্বেও এরকম ধরনের গল্প, আমি বারবার বলছি, এরকম ধরনের গল্প আপনি এর আগে অনেকবার দেখে থাকলেও এই গল্পটা দেখতে আপনি এঙ্গেজমেন্ট ফিল করবেন, ওই এঙ্গেজিং ব্যাপারটা আছে স্ক্রিন রাইটিং এ, স্ক্রিন প্লে রাইটিং এ, সেই জিনিসটা আপনার মধ্যে রাখতে পারে, যে আপনাকে হুক করে রাখছে, আপনি কোথাও এক ফোঁটা চোখ সরাতে পারছেন না, কারণ এর পরের মুমেন্টে কি হতে চলেছে বা কি হতে পারে সেটা জানার জন্য অডিয়েন্স অধীর আগ্রহে বসে আছে, এবং সেই জিনিসটাই সিনেমাটা আপনাকে প্রোভাইড করতে পারে। সেই যে রোলার কোস্টার রাইডটা সেটা প্রোভাইড করতে পারে। এবং এই গল্পের মধ্যে কেন এই সিনেমাটার নাম দশাবতার, এবং কিছু জিনিস ঘটছে জঙ্গলে, তার সঙ্গে এই নামটা কি করে মিলে যাচ্ছে, সেই জিনিসটা যেভাবে এরা ম্যাচ করেছে, যেভাবে নামটার সার্থকতা এরা দেখিয়েছে, সেই জিনিসটা আউটস্ট্যান্ডিং। যে নামটা শুধু শুধু নয়, নামটার একটা মিনিং আছে, এবং সেই মিনিংটা যখন দেখানো হবে তখন আপনার প্রত্যেকটা মোমেন্টে গুজবাম দেবে। তখন আপনার মনে হবে যে না, গল্পটা আউটস্ট্যান্ডিং খুব একটা নয়, বা আউটস্ট্যান্ডিং মানে কি, এরকম ধরনের গল্প আমরা এর আগে দেখে এসেছি, গল্পটা চেনা, কিন্তু তবু এই গল্পটা আমাকে এঙ্গেজ করে রাখছে, কারণ এই গল্পটা সিম্পল থেকে যেভাবে এক্সট্রাঅর্ডিনারি একটা জাম্প নেয়, সেটা চেনা হলেও ভাল লাগছে। এই জিনিসটা আপনার মধ্যে সবসময় এই সিনেমাটা দেখতে দেখতে চলতে থাকবে। তো গল্প, এর যে স্টোরি টেলিং প্রসেস, এবং তার মধ্যে যেভাবে এজ অফ দ্য সিট মোমেন্ট, টেনশনের মোমেন্ট রাখা হয়েছে, সেই জিনিসগুলো এত সুন্দর জিনিসটাকে বানায় আপনার কাছে। তো আপনি এই সিনেমাটা দেখতে দেখতে কোথাও আপনার মনে হবে না যে আপনি চেনা কিছু দেখছেন। নেক্সট হচ্ছে এখানে লুক অ্যান্ড ফিল। এটা একটা গ্রামের গল্প, যেই মানে যার গল্প দেখানো হচ্ছে তিনি গরিব একজন মানুষ। তো সেখানে স্যার মানে লুক অ্যান্ড ফিলটাও সেভাবেই রাখা হয়েছে, সেটা মাথায় রেখে রাখা হয়েছে। রুটেড, খুব রুটেড লুক অ্যান্ড ফিল। নেচারের মধ্যে না লুক অ্যান্ড ফিলটা পুরো মিশে যায়। এখানে যেভাবে জঙ্গল, তার আশেপাশের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সেই জিনিসগুলোকে যেভাবে গল্পের মধ্যে আনা হয়েছে, যেভাবে লুক অ্যান্ড ফিলে সেই রুটনেসটাকে রাখা হয়েছে, সেটা দেখতে ভালো লাগে। এবং তার সঙ্গে এখানে কিছু ভিএফএক্স এর শট আছে। হ্যাঁ, এটা খুব লো বাজেট সিনেমা, কিন্তু সেটা আপনাকে ফিল হতে দেয় না। এরা বাকি ইন্ডাস্ট্রি গুলোর মতো গলা শোকাচ্ছে না যে আমার কাছে টাকা নেই, আমি ভিএফএক্স কি করে দেখাবো। একটা দুটো ভিএফএক্স শট আছে, সেই শটগুলো এত ওয়েল প্রিপেয়ার্ড এবং এত ওয়েল পলিশড, সেটা দেখতে আপনার এত ভালো লাগে। আপনার মনে হয় যে বাজেট কম এদের হাতে, কিন্তু তবুও তারা চেষ্টা করেছে। তারা এমন নয় প্রচুর জিনিস দেখিয়ে দিয়েছে, কিছুই দেখাতে পারছে না। কম দেখিয়েছি, ভালোভাবে দেখিয়েছি। সেই জিনিসটা যেভাবে লুক অ্যান্ড ফিলে উঠে এসছে, আউটস্ট্যান্ডিং। এবং এই সিনেমাটাকে অনেকটা এলিভেট করে এর বিজিএম, যেভাবে পাওয়ারফুল বিজিএম এখানে দেওয়া হয়েছে। বিজিএমটা আপনাকে কান্তারার ভাইব দেয়, সেই জন্য বললাম এটা মারাঠা মুভির কান্তারা। সেই বিজিএমটা, লুক অ্যান্ড ফিলটা কান্তারার ভাইব দিচ্ছে, এবং বিজিএমটা যেভাবে আপলিফট করে প্রত্যেকটা জায়গায়, যেভাবে চেনা হলেও টেনশনের মোমেন্ট গুলো আপনাকে বিজিএম দিয়ে তুলবে, সেখানে বিজিএম এর কাজ জাস্ট অনবদ্য অনবদ্য অনবদ্য। এবং তার সঙ্গে এখানে কালার কারেকশনের কাজে প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা সিন যেখানে ঘটনাগুলো ঘটছে জঙ্গলে, সেখানে কালার যেভাবে চেঞ্জ হচ্ছে, এবং সেই কালারটা যেরকম ভাবে থিয়েটার বা স্টেজ পারফরমেন্সে যেরকম ভাবে আলোর খেলা আমরা দেখি, কখনো হলুদ, কখনো লাল, কখনো নীল আলো হয়ে যাচ্ছে স্টেজের মধ্যে, ঠিক সেরকম ভাবে কালার কারেকশনের কাজ করা হয়েছে। কেন আমি বলছি, দেখুন অনেক কিছু বলতে চাইছি আমি, বাট বলতে পারছি না, কারণ অনেকের এই সিনেমাটা দেখা নেই। তো বললে অনেক কিছু রিভিল হয়ে যাবে, তো সেখানে না আপনার মানে আমি সেই জিনিসটা রিভিল করতে চাইছি না, মজাটা নষ্ট করতে চাইছি না, যার জন্য একটু রেখে ঢেকেই আমি বলছি। কালারের কাজও ভালো। এই সিনেমাটা দেখতে দেখতে কান্তারার কথা তো আপনার মনে পড়বেই, তার সঙ্গে এখানে না আরেকটা সিনেমার কথা মনে পড়বে, এবং ফরচুনেটলি সেটা বাংলা সিনেমা। এখনকার বাংলা সিনেমা তো অবভিয়াসলি নয়, একটু আগের বাংলা সিনেমা, কিন্তু সেই বাংলা সিনেমার ভাইব আপনি এখানে পাবেন। নাম আমি বলছি না, আবার নামটা বললে অনেক কিছু রিভিল হয়ে যাবে, সেই জন্য এটা আমি আপনাদেরকে বললাম যে আপনারা না কমেন্ট করে জানান এই সিনেমাটা দেখার পর, এই ভিডিওটার মধ্যে, যে এখানে আমি কোন বাংলা সিনেমার কথা বলছি। যদি আপনাদের উত্তর ঠিক হয়, তাহলে আমি কমেন্টে বলে দেবো যে হ্যাঁ আপনারা ঠিক বলতে পেরেছেন, কারণ আমি ওই সিনেমার প্রচুর ভাইব পেয়েছি, ওই বাংলা সিনেমাটার ভাইব পেয়েছি। তো আপনারা কমেন্ট করে জানান যে কোন সিনেমাটার কথা আমি বলছি। এই সিনেমাটা যেরকম গল্পটা দিয়ে আপনাকে মুভ করছে, এই সিনেমাটা যেরকম ট্রিটমেন্ট ওয়াইজ আপনাকে মুভ করছে, বিজিএম দিয়ে আপলিফট করছে, ঠিক সেরকম এই সিনেমাটা আরেকটা জায়গায় খুব স্ট্রং, সেটা হচ্ছে এর ইমোশন। এখানে যে লিড অ্যাক্টর, তার সঙ্গে ইমোশনাল বন্ডটা তৈরি হয়, সেই জায়গা এবং টাইম দুটোই দেওয়া হয়েছে অডিয়েন্সকে সিনেমাটার সঙ্গে ইমোশনালি জোড়ার চেষ্টা করা হয়েছে, এবং শেষ অবধি সেই চেষ্টাটা
সাকসেসফুল হয়। আপনি বিশেষ করে সেকেন্ড হাফ, যখন আপনি সিনেমাটা সেকেন্ড হাফ দেখবেন, ওখানে ইমোশন এত সুন্দরভাবে ওয়ার্ক করে, আপনি যেভাবে জুড়ে যাবেন ইমোশনালি, সেটা এত সুন্দর, এত দেখতে ভালো লাগে। ইমোশনালিও এই সিনেমাটা আপনাকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে, যেখানে ওই লিড অ্যাক্টরের সঙ্গে আপনি ওই ইমোশনটা ফিল করবেন। আপনার বারবার মনে হবে যে আপনার সাথে আমার ইমোশনটা আছে, লাস্ট অব্দি ওটা ফিল করাতে পারে। ইমোশনও ভালো, এবং তার সঙ্গে কি হয়েছে, এর যে টাইমটা, বড় রানিং লেন্থ, 2.5 ঘন্টার উপরে রানিং লেন্থ। এবার এই যে চেনা গল্প, সেটা আপনার মনে হবে যে অনেক সময় মনে হয় অনেক ধরনের সিনেমাতে যে চেনা গল্প দেখাচ্ছে, টাইমটাকে বেকার নিচ্ছে, তাড়াতাড়ি করে দেখিয়ে দিতে পারতো। কিন্তু এখানে যে টাইমটা নেওয়া হয়েছে, সেটা আপনার ড্র্যাগ বলে মনে হবে না। সেটা আপনার কখনোই মনে হবে না যে টাইমটা বেকার নিচ্ছে, টাইমটা নেওয়া হচ্ছে। কিন্তু কেন নেওয়া হচ্ছে? সেটা নেওয়া হচ্ছে গল্পটাকে বিল্ড আপ করার জন্য, সেই জায়গাটাকে বিল্ড আপ করার জন্য, গল্পের যে ব্যাকড্রপ সেটা দেখানোর জন্য, এখানে ইমোশনটাকে বিল্ড আপ করার জন্য এই টাইমটা নেওয়া হচ্ছে, এবং সেই টাইমটা জাস্টিফাই বলে মনে হবে। এখানে চেনা গল্প হলেও টাইমটা আপনার কোথাও গিয়ে মনে হবে না যে টাইমটা বেকার নিচ্ছে, না, টাইমটা যখন নিচ্ছে তারা সেটাকে ইউটিলাইজও করছে। এবং তার সঙ্গে এখানে যেই জিনিসটা না বললে নয়, সেটা হচ্ছে মেসেজ। এখানে যে মেসেজটা তারা মানে ডেলিভার করার চেষ্টা করছে, যেটা কিছুটা কান্তারাও করে, সেটা হচ্ছে যে এই যে নেচার আমাদেরকে বাঁচার জন্য তার জিনিস দিয়েছে, তার সবকিছু দিয়েছে, কিন্তু আমরা সেটার মিসইউজ করছি, আমাদের পেট ভরছে না, আমাদের আরো বেশি প্রফিট চাই, আমাদের আরো বেশি মুনাফা চাই, আমাদের আরো বেশি টাকা চাই, আমাদের ল্যাভিশ লাইফস্টাইলটা মেনটেন করার জন্য আমাদেরকে আরো বেশি বেশি করে নেচারের থেকে জিনিস নিতে হবে, এবং আমরা নিয়ে নিয়ে নেচারের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দিয়েছি। এবার নেচার কি করছে? ফাইট ব্যাক করছে, কারণ তার কাছে আর কোনো অপশন রাখিনি, আমরা রাখিনি। তো মানে নেচার ফাইট ব্যাক করছে, যার জন্য আপনি রিসেন্টলি দেখতে পেলেন নর্থ বেঙ্গলে কি হলো। আপনি ভূমিকম্প দেখতে পান, আপনি মানে বন্যা দেখতে পান, আপনি সেখানে খরা দেখতে পান, কারণ ওগুলো নেচার আমাদেরকে ফেরত দিচ্ছে, কারণ নেচারের যাওয়ার কোথাও নেই। আমরা আমরা তার থেকে জিনিস নিয়ে নিয়ে তাকেই মানে ব্যবহার করে তাকে বাধ্য করে দিয়েছি যে তুমি এবার আমাদেরকেই এবার মারো, কারণ কিছু করার নেই, নেচারকেও তো আমাদেরকে জিনিসটা ফিরিয়ে দিতে হবে একটা টাইমে গিয়ে। এবং এই জিনিসগুলো, এই যে আজকে নর্থ বেঙ্গলে যেটা হচ্ছে, আপনার কি মনে হয় এটা একদিনের ফল? দিনের পর দিন আমরা শুষে নিয়ে 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 নেচারকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছি, তারপর নেচারের যে প্রকোপটা, সেটা আমরা এখন নিতে পারছি না। এই জিনিসটা, এই মেসেজটা যে ডেলিভার করে, সেটা ভালো, আন্ডারলাইনই করা, কিন্তু সেটা আপনার দেখতে ভালো লাগবে, খারাপ লাগবে না। এবং এখানে দিলীপ প্রভাওয়ালকারের পারফরমেন্স, লিড অ্যাক্টর, ভাই মানুষটার এত বয়স, বাট মানুষটা যেভাবে এই গল্পটার মধ্যে পারফরমেন্সটা নিয়ে গেছে, তার কারণ তার পারফরমেন্সের ওপরেই গল্পটা পুরো দাঁড়িয়ে। তিনি যেভাবে পারফরমেন্স করছেন, জঙ্গলে একরকম পারফরমেন্স, স্টেজে একরকম পারফরমেন্স, বিভিন্ন রকমের রূপ, তিনি যেভাবে পারফরমেন্স দিয়েছেন, ভাই হ্যাটস অফ, আউটস্ট্যান্ডিং। এবং সাপোর্টিং কাস্ট তাকে যেভাবে সাহায্য করেছে, মহেশ মঞ্জরেকরের মতো অ্যাক্টর, সিদ্ধার্থ মেননের মতো অ্যাক্টর তাকে যেভাবে যেভাবে সাপোর্ট করেছে, প্রিয়দর্শিনীর মতো অ্যাক্টর তাকে যেভাবে সাপোর্ট করেছে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্সেস এই পুরো সিনেমার পিলার বলতে পারেন। পারফরমেন্স না হলে এই সিনেমাটা আরো অনেক নিচে থাকতো, পারফরমেন্সের জন্য এই সিনেমাটা অনেক ওপরে চলে যায়। প্রত্যেক জায়গায় তার ফেশিয়াল এক্সপ্রেশন, তার চোখের ম্যানারিজম, তার যেভাবে তিনি এক্সপ্রেশন দিচ্ছেন, সেগুলো, তার বডি ল্যাঙ্গুয়েজ, ওগুলো আউটস্ট্যান্ডিং। এবং তাকে দেখে আপনার ওই বাংলা সিনেমার কথাটা মনে পড়বে, যেটা আমি কমেন্ট করতে বললাম আপনাদেরকে। তো পারফরমেন্সেস খুব ভালো। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, প্রাইমারিলি এখানে দুটো নেগেটিভ দিক আছে। প্রথমত, যে বললাম গল্পটা চেনা। এবার হ্যাঁ, সেই চেনা জিনিসটাকে তারা ঢাকতে চেয়েছে, কি দিয়ে ঢাকতে চেয়েছে? তার রাইটিং দিয়ে, তার ট্রিটমেন্ট দিয়ে, বিজিএম দিয়ে, কালার টোন দিয়ে, পারফরমেন্সেস দিয়ে, সেই জিনিসগুলো দিয়ে টেকনিক্যালি ওয়েল মেড করে তারা সেই জিনিসটাকে ঢাকতে চেয়েছে যে গল্পটা চেনা, এবং সেটাতে তারা সাকসেসফুলও হয়, আপনাকে হুক করে রাখতে পারে, যেটা আমি আগে বললাম। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে এটাও সত্যি কথা যে এরকম ধরনের গল্প আমরা হিন্দিতে, বাংলাতে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমরা বহুবার দেখেছি। তো গল্পটা আলটিমেটলি চেনা গল্প, এবং সেই জন্য কি হয়, এখানে অনেক জিনিস প্রেডিক্টেবল। আমি অনেক জিনিস ধরতে পেরে গেছিলাম, এবং আমি মনে করি যে অনেক দর্শক যারা একটু সিনেমা দেখে, তারাও এর ক্লাইম্যাক্সে কি কি হতে চলেছে সেগুলো ধরে ফেলবে। হ্যাঁ, এটা ট্রিটমেন্টের তারিফ করতে হয় যে তারা সেই তারপরেও তার মধ্যে অডিয়েন্সকে হুক করে রাখতে পারে, কিন্তু আলটিমেটলি এটা একটা নেগেটিভ দিক যে এখানে জিনিসটা প্রেডিক্টেবল। অনেক জায়গায় অনেক টুইস্ট আছে যেগুলো খুব নর্মাল, এবং যেগুলো না প্রেডিক্ট হয়ে যায়, যেহেতু গল্পটা খুব চেনা গল্প, সেখানে আপনি প্রেডিক্ট করে ফেলবেন অনেক জিনিস। এবং আরেকটা জিনিস আমার যেটা খুব খারাপ লেগেছে সিনেমাতে, ক্লাইম্যাক্সটা জোর করে ইমোশনাল করার চেষ্টা করে। ক্লাইম্যাক্সে একটা পুলিশ অফিসার কিরকম ভাবে এরকম হয়ে থাকতে পারে, এটা হতে পারে না। আমি কেন এই কথা বলছি, আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন।
লিটারালি ওই জায়গাটা চেঞ্জ করা যেতে পারতো, ওখানে এন্ডিং অন্য কিছু ডিমান্ড করছিল, যেই জিনিসটা দেখানো হচ্ছে সেটা ন্যাচারাল নয়, সেইটাকে ন্যাচারাল করার তারা চেষ্টা করেছে খালি ইমোশনাল করবে বলে। পুলিশ অফিসার এরকম ভাবে দাঁড়িয়ে আছে, সামনে একটা মানুষের ওরকম অবস্থা, এটা ন্যাচারাল নয়, এটা দেখতে ভালো লাগছে না। পুরো সিনেমাটা দেখার পর আপনার লাস্টে গিয়ে যখন ক্লাইম্যাক্সটা দেখবেন, আপনার মনে হবে এটা কিরকম ধরনের ক্লাইম্যাক্স, যেখানে জিনিসটাকে জোর করে ইমোশনাল একটা আর্ক দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অলরেডি সিনেমাটা ইমোশনাল করে দিয়েছে আমাদেরকে, কিন্তু তারপরেও এরকম একটা এন্ডিং কেন, যেখানে জিনিসটা ন্যাচারাল লাগছে না দেখতে। সেই জায়গাটা আমার মনে হয়েছে এই সিনেমাটার একটা খারাপ দিক এবং বড় খারাপ দিক। এই ছিল পজিটিভ দিক। নেগেটিভ দিক, গল্প চেনা, এখানে যেভাবে লাস্টের এন্ডিংটা করেছে সেটা আমার ভালো লাগেনি, সেটা একটু অন্য হতে পারতো। যেরকম বললাম আমি, প্রেডিক্ট করা যাচ্ছে গল্পটা কিছু কিছু জায়গায়, কিন্তু তারপরেও বলবো এতগুলো পজিটিভ দিক সেগুলো কিন্তু মাথা থেকে বার করা যাবে না, সেগুলোকে মাথায় রাখতে হবে। যেভাবে পারফরমেন্সেস হয়েছে, যেভাবে ট্রিটমেন্ট হয়েছে, যেভাবে রাইটিং হয়েছে, যেভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে নেচারের সম্বন্ধে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে, এবং কম টাকার মধ্যে তারা এরকম একটা সিনেমা আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে, সেটার জন্য সাধুবাদ জানাতে হয়। এবং এই সিনেমাটা আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। যান, যখনই পারবেন, বারবার বলছি, সিনেমাটা গিয়ে দেখুন। এই ছিল দশাবতারের রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি, আপনাদের কিরকম লেগেছে সিনেমাটা কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি, বলেই তো দিলাম, আর কি বলবো। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।